দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা গ্লোবাল জিওপলিটিক্সের পুরো দাবার বোর্ডকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। একটু খেয়াল করে দেখুন, একদিকে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে হঠাৎ করেই এসে নেমেছে আমেরিকান এয়ারফোর্সের মহাবিনাশক সব এরিয়াল ট্যাঙ্কার। অন্যদিকে ঠিক ওই একই সময়ে হরমুজ প্রণালীতে ইরান নামিয়ে দিয়েছে তাদের শত শত সংখ্যায় ফাস্ট অ্যাটাক বোটের একটা বিশাল নৌবহর। শুধু তাই নয়, আমেরিকার একটা অত্যাধুনিক MQ-1 ড্রোনকে ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইরান, এবং এর জেরে শুরু হয়েছে পাল্টাপাল্টি মিসাইল হামলা। আর এই সব কিছুর মাঝেই আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলের জাহাজে রীতিমতো কামান্ডো নামিয়ে কবজা করেছে ফ্রান্স, যার জেরে পুতিনের মস্কো থেকে এসেছে সরাসরি যুদ্ধের হুমকি। দর্শক, আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজ 2রা জুনের দুপুরে দাঁড়িয়ে আমরা যখন পুরো পরিস্থিতি বিশ্লেষণ করছি, তখন গতকাল 1 জুনের এই ঘটনাগুলো প্রমাণ করছে যে সমতল থেকে শুরু করে আকাশ এবং সমুদ্র সব জায়গায় একটা বড় যুদ্ধের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ মূলধারার মিডিয়া আপনাকে শুধু ঘটনার কথা বলবে, কিন্তু আমরা খুঁজব এর পেছনের আসল কারণ। প্রিয় দর্শক, শুরুতেই আসা যাক মিডল ইস্টের সবচেয়ে সেন্সিটিভ পয়েন্টের দিকে। গতকাল 1 জুন ইসরায়েল এবং ইরান ফ্রন্ট থেকে যে ছবি এবং খবরগুলো সামনে এসেছে তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে একটা বিশাল সামরিক অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। প্রথমে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে নজর দেওয়া যাক। দর্শক, বিশাল ঘটনা ঘটছে এখান থেকে প্রকাশিত কিছু এক্সক্লুসিভ ছবিতে দেখা যাচ্ছে আমেরিকান এয়ারফোর্সের বিপুল সংখ্যক এরিয়াল ট্যাঙ্কার সেখানে একেবারে বলতে পারেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে আবারও দর্শক, এরিয়াল ট্যাঙ্কার কোনো সাধারণ যাত্রীবাহী বিমান বা কার্গো বিমান নয়। এগুলো হলো সেই উড়ন্ত তেলের পাম্প যা মাঝ আকাশে ফাইটার জেটগুলোকে জ্বালানি সরবরাহ করে। তাই প্রশ্ন হলো, ইসরায়েলের কেন হঠাৎ এতগুলো আমেরিকান এরিয়াল ট্যাঙ্কার প্রয়োজন হলো? দেখুন, আসল ব্যাপারটা হলো দূরত্ব। ইসরায়েল থেকে ইরানের যে ভৌগোলিক দূরত্ব তা অনেক বেশি। ইসরায়েলি ফাইটার জেটগুলো যদি ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটিতে হামলা করতে যায়, তবে তাদের মাঝ আকাশে রিফিউলিং ছাড়া নিজেদের ঘাঁটিতে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই বেন গুরিয়ন এয়ারপোর্টের এই ট্যাঙ্কারগুলোর উপস্থিতি কোনো রুটিন মহড়া নয়, বরং এটা ইরানের জন্য একটা ক্লিয়ার মেসেজ। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্ট অনুযায়ী ইরানের সাথে পশ্চিমাদের কোনো ডিল যদি শেষ পর্যন্ত কাজ না করে, তবে এই এরিয়াল ট্যাঙ্কারগুলোই হবে ইসরায়েলি এবং আমেরিকান ফাইটার জেটগুলোর লাইফলাইন। অর্থাৎ এই ডিপ্লয়মেন্ট সরাসরি একটা দূরপাল্লার হামলার পূর্ব প্রস্তুতি। এবার চলুন দেখি আটলান্টিক এবং মিডল ইস্টের সমীকরণে ইরান কিভাবে এই পশ্চিমা হুমকির জবাব দিচ্ছে। বেন গুরিয়ন এয়ারপোর্টে যখন আমেরিকার এই যে এরিয়াল ট্যাঙ্কারগুলো পার্ক করা হচ্ছে, ঠিক সেই 1 জুনের দুপুরেই ইরান তাদের নিজেদের শক্তির একটা মারাত্মক প্রদর্শনী করে বসলো। ইরানের রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনীর শত শত ফাস্ট বোট হঠাৎ করেই হরমুজ প্রণালীর জলে টহল দিতে শুরু করে। ইরানি মিডিয়া দাবি করছে যে তারা হরমুজের নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু জিওপলিটিক্সের ভাষায় এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। ইরান এই ফাস্ট বোটগুলো নামিয়ে আমেরিকাকে এই মেসেজটাই দিচ্ছে যে তোমরা যদি আকাশপথে হামলার প্রস্তুতি নাও, তবে আমরা সমুদ্র পথে পুরো বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরার ক্ষমতা রাখি। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় এই রাস্তা দিয়ে 15টি বড় বাণিজ্যিক জাহাজ পার হয়েছে, যার মধ্যে 4টি বিশাল অয়েল ট্যাঙ্কারও ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো, এই প্রতিটি জাহাজ পার হয়েছে ইরানের সিগন্যাল এবং পাহারায়। অর্থাৎ
ইরান পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালীর আসল বস কে। ফাস্ট বোর্ড দিয়ে টহল দেওয়াটা কোনো সাধারণ বিষয় নয়, এটা ইরানের একটা বিশেষ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল। আমেরিকার বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার বা ওই যে ডেস্ট্রয়ারগুলো দাঁড়িয়ে আছে, ওই ডেস্ট্রয়ারগুলোর আশেপাশে যখন শত শত ইরানি ফাস্ট বোট মাছির মতো ঘুরঘুর করে, তখন বড় জাহাজগুলোর র্যাডার এবং ডিফেন্স সিস্টেম কনফিউজ হয়ে যায়। তাই হরমুজের এই ছবিগুলো শুধু শক্তির মহড়া নয়, এটা পশ্চিমা ইকোনমির উপর ইরানের সরাসরি একটা সাইকোলজিক্যাল প্রেশার বলতে পারেন। দর্শক, এর ঠিক পরপরেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়। গতকালকের কথা বলছি, যখন আকাশপথের স্নায়ুযুদ্ধ সরাসরি সংঘাতের রূপ নেয়। গতকাল 1 জুনের সন্ধ্যায় আনুমানিক 5:30টার দিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি আনকাট ভিডিও রিলিজ করে, যা পশ্চিমা ডিফেন্স এস্টাবলিশমেন্টকে রীতিমতো চমকে দিয়েছে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে আমেরিকার একটা MQ-1 ড্রোনকে ট্র্যাক করে মিসাইল মেরে ভূপাতিত করা হচ্ছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের দাবি, এই ড্রোনটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল এবং তাদের একটি সম্পূর্ণ নতুন ও ইনোভেটিভ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এটাকে শিকার করা হয়েছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ইরানের এই সিক্রেট এয়ার ডিফেন্স সিস্টেম। আপনি একবার চিন্তা করে দেখুন, বছরের পর বছর পশ্চিমা স্যাংশনে থাকা একটা দেশ কিভাবে আমেরিকার স্টেলথ এবং হাইটেক ড্রোনকে এত নিখুঁতভাবে ট্র্যাক করে নামিয়ে আনলো। সেটাই এখন পেন্টাগনের সবচেয়ে চিন্তার কারণ। তবে আমেরিকা দাবি করেছে যে ড্রোনটি আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল। এখন এই ঘটনার জের ধরে 1 জুনের সকালেই আমেরিকা দাবি করে যে তারা ইরানের বেশ কয়েকটি র্যাডার সাইট এবং ড্রোন কন্ট্রোল সেন্টারে মিসাইল হামলা চালিয়েছে, যার পুরো বিস্তারিত আপনাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি। ইরানও কিন্তু বসে থাকেনি, তারাও পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে এবং বেশ কয়েকটি মিসাইল ফায়ার করেছে বলে খবর এসেছে। যেখানে মূলত আমেরিকার ওই বেসগুলো অবস্থান রয়েছে, সেখানেই মিসাইলগুলো মারা হয়েছে। এখন এই ড্রোনটি আসলে কার আকাশ সীমায় ছিল তা নিয়ে তো বিতর্ক চলতেই থাকবে, কারণ জিওপলিটিক্সে সত্যের চেয়ে ন্যারেটিভ বা ওই যে বয়ান, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে প্র্যাকটিক্যাল অ্যানালিসিস হলো আমেরিকা মূলত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের যে রেসপন্স টাইম এবং যে সক্ষমতা নতুন করে বেড়েছে, সেটা চেক করার জন্যই এই ড্রোনগুলো পাঠায়। আর ইরান সেটাকে ধ্বংস করে বুঝিয়ে দিল যে তাদের আকাশ সীমা এখন আর আগের মতো অতটা অরক্ষিত নয়। এই ঘটনাটা পুরো মিডল ইস্টকে একটা সর্বাত্মক যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করিয়েছে। মিডল ইস্টের এই উত্তেজনার মধ্যেই গ্লোবাল পলিটিক্সের আর এক প্রান্তে অর্থাৎ ইউরোপেও একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্ব যখনই কোনো দেশের সাথে সরাসরি যুদ্ধ করে পেরে ওঠে না, তখনই তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এই অস্ত্র যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আর সেই হতাশা থেকেই গতকাল 1 জুন আটলান্টিক মহাসাগরে এমন একটা ঘটনা ঘটল যা রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের একটা পথ তৈরি করে দিয়েছে। খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তেল বহনকারী একটা জাহাজে ফ্রান্স তাদের কমান্ডো নামিয়ে সেটাকে জোরপূর্বক আটকে দিয়েছে বা দখল করেছে, যেটাই বলুন না কেন। এই অপারেশনে ফ্রান্সকে আকাশ থেকে সাপোর্ট দিয়েছে ব্রিটিশ মিলিটারির হেলিকপ্টার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন তিনি কি দাবি করেছেন শুনুন। তিনি দাবি করেছেন যে জাহাজটি ভুয়া পরিচয় ব্যবহার করে রাশিয়ার তেল পাচার করছিল এবং ইউক্রেন যুদ্ধে ফিন্যান্সিং বন্ধ করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো পশ্চিমা বিশ্ব এখন রাশিয়ার এই শ্যাডো ফ্লিট নিয়ে চরম বিপাকে পড়েছে। এই জাহাজগুলোর মালিকানা কার এবং কোন দেশের পতাকায় চলছে তা পরিষ্কার না থাকার কারণে রাশিয়ার তেল বিক্রি কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আর তাই মরিয়া হয়ে ফ্রান্স এখন সরাসরি আটলান্টিক মহাসাগরে এরকমভাবে রাশিয়ার জাহাজে হানা দিচ্ছে। কিন্তু ভ্লাদিমির পুতিনের রাশিয়া এই ঘটনাকে একদমই হালকাভাবে নেয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকেভ অত্যন্ত কড়া ভাষায় এই ঘটনাকে ইন্টারন্যাশনাল পাইরেসি বলে আখ্যা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাশিয়া তাদের কার্গো এবং জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেবে। দেখুন, জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের এই পদক্ষেপ একটি চরম বোকামি হতে পারে, কারণ রাশিয়া যদি এটাকে পাইরেসি বা ডাকাতি হিসাবে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করে ফেলে, তবে ভবিষ্যতে রাশিয়ার নৌবাহিনীও যে কোনো পশ্চিমা বা বলুন ফ্রেঞ্চ জাহাজে হামলা চালানোর একটা আইনি বা নৈতিক অজুহাত পেয়ে যাবে। এর মানে হলো ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু স্থলভাগে সীমাবদ্ধ নেই, এটা আটলান্টিক মহাসাগরের বুকে একটা নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে দিয়েছে। দর্শক, সারা বিশ্বের এই পুরো সমীকরণ যদি আমরা এখন এক লাইনে একসাথে মিলিয়ে দেখি, তাহলে একটা বিষয় একদম পরিষ্কার: আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা এখন গ্লোবাল সাউথ এবং ইস্টার্ন ব্লক, বিশেষ করে রাশিয়া এবং ইরানের দিক থেকে এমন সব কাউন্টার স্ট্র্যাটেজির মুখে পড়ছে যা তারা হয়তো কয়েক বছর আগেও কল্পনা করতে পারেনি। একদিকে ধরুন না ঘটনাগুলো, বেনগুরিয়ান বিমান প্রস্তুত হচ্ছে, তো অন্যদিকে হরমুজে ফাস্ট বোট নিয়ে বিশ্ব অর্থনীতির চাবি ঘোরাচ্ছে ইরান, আবার আকাশে আমেরিকার কোটি টাকার ড্রোন ধ্বংস হচ্ছে, আর আটলান্টিকে ফ্রান্স মরিয়া হয়ে রাশিয়ার জাহাজ আটকাচ্ছে। এই প্রতিটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমা হেজিমনি এখন সব ফ্রন্টেই চ্যালেঞ্জের মুখে। তারা চাইলেই এখন আর আগের মতো বিনা বাধায় কাউকে আক্রমণ বা অবরোধ করতে পারছে না। আগামী দিনগুলোতে দেখবেন এই সমীকরণগুলো আরও জটিল হবে এবং আমরা হয়তো খুব শীঘ্রই বড় ধরনের কোনো ভূরাজনৈতিক পরিবর্তন দেখতে পাব। এখন আজকের এই পুরো বিশ্লেষণ নিয়ে দর্শক, আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন? ইরান এবং আমেরিকার এই স্নায়ুযুদ্ধ কি শেষ পর্যন্ত মিডল ইস্টের মানচিত্র বদলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই